তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে প্রেমানন্দের আনন্দ আর ধরছে না। কেন না, এত ঝড় বৃষ্টিতেও সে ভিক্ষা করতে পেরেছে। তাই মনের আনন্দে প্রেমানন্দ গুরু আশ্রমে গিয়ে গুরুদেবের হাতে প্রত্যেক দিনের মতো ভিক্ষার ঝুলি তুলে দিলেন। আর গুরুদেব প্রত্যেক দিনের মতো বাবা রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছে। কিন্তু বাবা, যে ভগবান নিত্য এসে সেবা করে, স্বসাক্ষাতে এসে ভগবান সেবা করে যায়, আজকে রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজা খুলে গিয়ে দেখতে পেলেন যেমন অন্ন সাজিয়ে দিয়েছিলেন তেমনই থালার উপর রয়েছে, যেমনই ব্যঞ্জন সাজিয়েছে তেমনই আছে। আর এই দৃশ্য যেই দর্শন করেছে রামানন্দ ব্রহ্মচারী, তিনি চিৎকার করে বলে উঠলেন, প্রভু আমি আমার কি ভুল করেছি, যার জন্য আজকে তুমি আমার নৈবেদ্য গ্রহণ করলে না? আমি কি এমন অন্যায় করেছি যে আমার এতদিনের সাধন ভোজন নষ্ট হয়ে গেল? যে ভোগ তুমি নিত্য এসে সেবা করে যাও, আর আজকে সেই ভোগ তুমি সেবা করছো না কেন? আমি কি এমন অন্যায় করেছি? আমি কি এমন অপরাধ করেছি তোমার চরণে? না না না, আমার কোনো ভুল হয়নি। আমি প্রত্যেকদিন যে নিয়মে ভোগ দান করি আজও করেছি, আমি প্রত্যেকদিন যেভাবে ভোগ লাগাই আজও লাগিয়েছি। তাহলে তাহলে কেন তুমি এলে না প্রভু? কেন তুমি আসছো না? হঠাৎ রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করলেন, তাই তো, ভুল তো আমি করিনি, তাহলে কি প্রেমানন্দ কোনো ভুল করেছে? সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, প্রেমানন্দ, 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 ওরে প্রেমানন্দ প্রেমানন্দ রে, ওরে প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডাকছেন গুরুদেব? বলুন গুরুদেব, কিছু বলবেন? প্রেমানন্দ, সত্যি করে বলতো বাবা, আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল, আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো বাবা? কি হলো, চুপ করে গেলি কেন? বল, আমি যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? ভক্তমণ্ডলী, ওই বাচ্চা ছেলেটা জানে বাবা, কোনোদিন গুরুর কাছে মিথ্যা বলতে নেই। কারণ যদি কেউ গুরুর কাছে ভুল করেও মিথ্যা বলে বাবা, সে যে অকালেই ধ্বংস হয়ে যায়। তার প্রমাণ মহাভারতের দাতা কর্ণ। মহাভারতের কর্ণ মায়েরা, কর্ণের মতো বীর যোদ্ধাকে পরাজিত করবার শক্তি কিন্তু অর্জুনের ছিল না মা। কর্ণের মতো বীর যোদ্ধাকে হত্যা করার ক্ষমতা অর্জুনের ছিল না বাবা। তাহলে কি করে ওই অর্জুনের হাতে কর্ণের মতো বীর যোদ্ধা হত্যা হয়ে গেল? কারণ গুরুর কাছে মিথ্যা বলেছিল বলে। বলবো একটু কাহিনী বাবা, একটু বলি, মায়েরা শুনবেন তো? সময় আছে তো হাতে?
হ্যাঁ আমার আছে। বা গলাটা খুব সুন্দর আপনার। নিতাই গৌর হরি বল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কর্ণ একবার গুরুর কাছে অপরাধ করেছিলেন, গুরু পরশুরামের কাছে বাবা। কারণ গুরু পরশুরাম তিনি ব্রাহ্মণ ছাড়া কোন ক্ষত্রিয়কে তিনি অস্ত্রবিদ্যা শিখাবেন না, এটা তার প্রতিজ্ঞা। কিন্তু বাবা কর্ণ কি করেছিলেন, তিনি ব্রাহ্মণ পুত্র সেজে তিনি গুরু পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা শিখেছিলেন। আর কর্ণ এতই পারদর্শী হয়েছিলেন অস্ত্র শিক্ষায়, যত রকমের শিক্ষা ছিল সব গুরু পরশুরাম কর্ণকে দান করেছিলেন। কিন্তু বাবা একদিন কর্ণ গুরুর কাছে ধরা পড়ে গেলেন। কি করে ধরা পড়লেন না, একদিন গুরুর সঙ্গে কর্ণ চলেছেন বনের মধ্য দিয়ে, আর পথ চলতে চলতে গুরু পরশুরাম বলছে, কর্ণ আমি বড় ক্লান্ত, আর হাঁটতে পারছি না বাবা, তাই আমি একটু এই বৃক্ষতলায় বিশ্রাম নেব। কর্ণ বলছে, নিশ্চয়ই গুরুদেব, আপনি বিশ্রাম নিন, তবে আপনি এই সবুজ ঘাসের উপর শয়ন করুন আর মস্তকটা আপনি আমার কোলের উপর রাখুন গুরুদেব। এত গুরুকে ভালোবাসতেন। গুরুদেব শয়ন করেছেন পরশুরাম, আর কর্ণ গুরুদেবের মস্তকটা নিজের কোলের উপর রেখেছে। গুরুদেবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আর গুরু পরশুরাম অঘোর নিদ্রায় নিদ্রিত, অঘোর নিদ্রায় নিদ্রিত ঘুমিয়ে পড়েছে। আর যেখানটাতে কর্ণ বসে আছে মা, সেই জায়গা থেকে মাটি ভেদ করে একটা বিষাক্ত পোকা, বিষাক্ত কীট মাটি ভেদ করে উপর দিকে উঠছে। আর মাটিটা কাটতে কাটতে উঠতে উঠতে এমন সময় কর্ণের জানুতে কামড় দিয়েছে বাবা। কি গো মায়েরা, একটু মশার কামড় আমরা সহ্য করতে পারি না, কি পারি? আর একটা বিষাক্ত পোকা কামড় দিলে কেমন যন্ত্রণা হয় বলুন তো। হ্যাঁ, ওই বিষাক্ত পোকাটা কর্ণের জানুটাকে কাটছে, কিন্তু এত তার গুরু ভক্তি, কর্ণ জানে আমি যদি নিজের দেহের সুখের জন্য এই জায়গাটা থেকে ছেড়ে সরে যাই, তাহলে আমার গুরুদেবের সুখ ভঙ্গ হবে, আমার গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে। আমার গুরুদেব কত কত সুন্দরভাবে শয়ন করে আছে, আমি আমার নিজের সুখের জন্য গুরুদেবের সুখের ব্যাঘাত ঘটাতে চাই না। তাই মাগো, ওই বিষাক্ত পোকাটা কর্ণের ওই জানুটা কাটতে কাটতে একেবারে মাংসপিণ্ডটা ওখান থেকে তুলেই নিল। সারা মাটিটা রক্তে ভেসে যাচ্ছে, তবু একবারের জন্য কর্ণ তার যন্ত্রণার কথা গুরুকে বুঝতে দিচ্ছে না, তার কষ্টের কথা গুরুকে জানতে দিচ্ছে না। এমন সময় রক্তের স্রোত বইতে বইতে সেই রক্ত এসে গুরুদেবের অঙ্গে লেগেছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, আর গুরুদেব শয়ন করে আছে, গুরুদেবের গায়ে লেগেছে। আর রক্ত ঠান্ডা, ওই রক্তের স্পর্শে ওই ঠান্ডা লেগে গুরুদেবের নিদ্রাটা ভঙ্গ হলো, চমকে উঠলে কি। হঠাৎ গুরুদেব উঠে দেখলেন সারা জায়গাটা রক্তে লাল হয়ে গেছে। এ কি রক্ত কোথা থেকে এসেছে কর্ণ, এ কি রক্ত কোথা থেকে এসেছে? এইবার যেই না কর্ণ উঠেছে, দেখতে পেলেন গুরুদেব কর্ণের জানু দেশ থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। এ কি কর্ণ, তোমার জানুটা যে একেবারে ক্ষতবিক্ষত হয়ে গেছে। হ্যাঁ, তোমার জানুটা যে ক্ষতবিক্ষত হয়ে গেছে কর্ণ, তুমি 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 বলনি তোমার এই কষ্টের কথা একবারের জন্য। গুরুদেব, আপনি যে শয়ন করেছিলেন, আমি আমার নিজের দেহকে সুখ দেবার জন্য কি করে আপনার সুখকে বিসর্জন দেব গুরুদেব, তাই তো আমি বলি নাই গুরুদেব, তাই তো আমি বলি নাই। আর যেই না এই কথা বলেছে, অমনি গুরুদেব পরশুরাম বলে উঠলেন, কর্ণ সত্যি করে বলো কর্ণ, তুমি কে? তুমি ক্ষত্রিয় নাকি তুমি ব্রাহ্মণ?
যে ব্রাহ্মণ হয় সে তো কখনো এমন জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। যারা ব্রাহ্মণ সন্তান হয় এত কষ্ট সহ্য করবার মতো ক্ষমতা তাদের নেই। তাই তুমি বলো কর্ণ, তুমি ব্রাহ্মণ নাকি তুমি ক্ষত্রিয়? থরথর করে কাঁপছে কর্ণ। কি করে বলবে গুরুর কাছে সত্যিটা? সে যে ব্রাহ্মণ নয়, সে যে ক্ষত্রিয়। এতদিন মিথ্যা পরিচয়ে গুরুর আশ্রয়ে এসে বড় হয়েছে, আজকে কি করে বলবে? তাই থরথর করে কাঁপছে, কিছু বলছে না। অমনি গুরু পরশুরাম ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, কর্ণ সত্যি করে বলো, তুমি কর্ণ, তুমি কে? তুমি ব্রাহ্মণ নাকি তুমি ক্ষত্রিয়? পরিচয় দাও কর্ণ, তুমি পরিচয় দাও। গুরুদেব, আমি আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ নই গুরুদেব, আমি আমি ক্ষত্রিয়। কর্ণ, তোমার এত বড় স্পর্ধা! তুমি গুরু পরশুরামের কাছে মিথ্যা বলেছ। তুমি জানো কর্ণ এর ফল কি হতে পারে? তুমি জানো গুরু পরশুরামের কাছে মিথ্যা কথা বলার ফল কি হতে পারে? শোনো কর্ণ, আমি গুরু পরশুরাম, আজ আমি তোমাকে অভিশাপ দিলাম যে অর্জুনকে পরাস্ত করার জন্য তুমি আমার কাছে অস্ত্রবিদ্যা শিখেছো। আজ আমি গুরু পরশুরাম তোমাকে অভিশাপ দিলাম, কুরুক্ষেত্রের মাঠে যেদিন তুমি অর্জুনের সঙ্গে যুদ্ধে রত হবে, শুধুমাত্র গুরুর কাছে মিথ্যা বলার জন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ চলাকালীন তুমি তোমার মন্ত্র ভুলে যাবে কর্ণ, তুমি তোমার অস্ত্রবিদ্যার মন্ত্র ভুলে যাবে। আর সেই দিন ওই অর্জুনের হাতে তোমার মতো বীর যোদ্ধার হত্যা হবে। আমায় ক্ষমা কর। ভক্তমণ্ডলী, অর্জুনের ক্ষমতা ছিল না মা কর্ণকে হত্যা করার, কিন্তু গুরুর কাছে মিথ্যা বলেছিল বলে কুরুক্ষেত্রের মাঠে কর্ণের যে ধ্বংস হয়েছিল মা। তাই ওই প্রেমানন্দ জানে মা, গুরুর কাছে কখনো মিথ্যা বলতে নেই। কিরে, চুপ করে আছিস কেন বল? আমি যে নিয়মে তোকে ভিক্ষা করতে বলেছিলাম তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল, চুপ করে আছিস কেন? সঙ্গে সঙ্গে প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো দয়াময়, ওগো প্রাণের প্রাণ, আমার দয়া গুরুদেব, হে গুরুদেব,
ক্ষমা করে দিন গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আজকেও আমি প্রতিদারে গিয়েছিলাম ভিক্ষা করার জন্য গুরুদেব। বিশ্বাস করুন, এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব। আমি যখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিলাম, তখন ওই জমিদার গিন্নি আমাকে কাছে ডেকে বলল, বল তোর কি লাগবে। তাই তো আমি ওই জমিদারের গিন্নির কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা নিয়েছি গুরুদেব। আপনি আমাকে ক্ষমা করে দিন গুরুদেব, আমি আর কোনোদিন এমন ভুল করব না গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রেমানন্দ, প্রেমানন্দ, এ তুই কি করেছিস? প্রেমানন্দ, এ তুই কি করেছিস? ওরে ওরে, তোর জন্য আমার এতদিনের সাধন ভজন সব যে নষ্ট হয়ে গেল। যে ভগবান আমার হাতে সেবা গ্রহণ করত, যে ভগবান প্রত্যেক দিন এসে নৈবেদ্য গ্রহণ করত, আজকে সেই নৈবেদ্য ভগবান গ্রহণ করেনি শুধুমাত্র তোর জন্য। তাই শোন প্রেমানন্দ, আজ আমি তোকে অভিশাপ দিলাম গুরু আদেশ অমান্য করার জন্য। আজ আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে, তোর নিজ কুলে জন্ম হবে। যা যা, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোর ওই মুখ যেন আমাকে আর কোনোদিন দেখতে না হয়। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর মতো শিষ্যের মুখ আমাকে যেন আর কোনোদিন দেখতে না হয়। যার জন্য আমাকে গোবিন্দ চরণ থেকে বঞ্চিত হয়, তার মতো সেই শিষ্যের মুখ আমি আর দেখতে চাই না। চলে যা, চলে যা, চলে যা, চলে যা। চলে যা। না না গুরুদেব, না, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আমি অন্যায় করেছি গুরুদেব, আমি খুব বড় অন্যায় করেছি। আমি আপনার কথা অমান্য করেছি গুরুদেব, আমি খুব বড় ভুল করেছি। আমি আপনার কথা অমান্য করেছি আমার জন্য, আমার জন্য আপনি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছেন। আমি খুব বড় ভুল করেছি, কিন্তু কিন্তু আপনি আমাকে শাস্তি দিন গুরুদেব, আপনি আমাকে শাস্তি দিন। আমি যে হাত দিয়ে আপনার কথা অমান্য করেছি, আমি যে হাত দিয়ে জমিদার গিন্নির কাছ থেকে ভিক্ষা করে এনেছি, আপনি এক কাজ করুন গুরুদেব,
আমার এই হাতটা যেন গলিত কুষ্ঠের জ্বালায় গলে খসে পড়ে যায়। আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, আমি গলিত কুষ্ঠের যন্ত্রণা সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না গুরুদেব। ও গো গুরুদেব, কিছুতেই আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আমি কিছুতেই আপনাকে ছেড়ে থাকতে পারবো না। প্রেমানন্দ, চরণটা ছেড়ে দে, চরণটা ছাড় বলছি, চরণটা ছাড় বলছি। না না, আমি কিছুতেই চরণ ছাড়বো না, আমি কিছুতেই চরণ ছাড়বো না। ছাড়বি না? তবে রে। এই বলে গুরুদেবের পায়ে ছিল বাবা কাঠের পাদুকা, ওই পাদুকাটা খুলে প্রেমানন্দের পৃষ্ঠদেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড় বলছি, চরণ ছাড়। মারুন গুরুদেব, আপনি যত খুশি আমাকে প্রহার করুন গুরুদেব, আমাকে মারতে মারতে আপনি মেরে ফেলুন, কিন্তু আমাকে চরণ ছাড়া করে দেন, আমাকে চরণ ছাড়া করে দেবেন না। কারণ আমি জানি গুরুদেব, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরুদেব যদি কারো প্রতি রুষ্ট হয়ে যায়, ভগবান যে তাকে রক্ষা করে না। আপনি যদি আমাকে ত্যাগ করেন, আমি যে গোবিন্দ কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব গুরুদেব। তাই আপনি আমাকে মারতে মারতে মেরে ফেলুন গুরুদেব, তবু আমি আপনার চরণ ছেড়ে কোথাও যাব না গুরুদেব, কোথাও না। ছাড়বি না? তুই আমার চরণ ছাড়বি না? তুই আমার চরণ ছাড়বি না? বেশ, তোকে ছাড়তে হবে না, তোকে এখান থেকে যেতে হবে না, তুই থাক, আমি চলে যাচ্ছি। না আমাকে আপনি আর অপরাধী করুন, আমি চলে যাব গুরুদেব, আমি আমি অনেক আমি অনেক দূরে চলে যাব গুরুদেব। আমার এই মুখ, আমার এই মুখ আপনি
আপনি আর কোনোদিন দেখতে পাবেন না গুরুদেব। আমার এই মুখ আপনি আর কোনোদিন দেখতে পাবেন না। আমি আমি অনেক দূরে চলে যাব গুরুদেব, কিন্তু চলে যাবার আগে আমি একটা কথা আপনাকে জানিয়ে যাচ্ছি গুরুদেব, আমি যে আপনাকে কতটা ভালোবাসি। আমি যে আপনাকে কতটা ভালোবাসি, আমি তো ওই বনের পশু হনুমানের মতো করে বক্ষ ছিঁড়ে দেখাতে পারবো না গুরুদেব। আমার হৃদয় মন্দিরে আপনি ছাড়া কেউ নেই গুরুদেব, কেউ নেই। তাই চলে যাবার আগে আমি আমি একটা কথা বলে যাই গুরুদেব, আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমি আপনার আদেশ অমান্য করেছি, তাই আপনি আমাকে অভিশাপ দিয়েছেন। আমার আমার নিজ কুলে জন্ম হবে, আমি ব্রাহ্মণের ছেলে, আমার কর্মদোষে আমাকে নিজ কুলে যেতে হবে। কিন্তু গুরুদেব চলে যাবার আগে এই অধমের একটু নিবেদন আপনি শুনে নিন গুরুদেব। পরজন্মে আমার যেখানেই জন্ম হোক না কেন, চণ্ডাল কুলে, মেথর কুলে, মুচি কুলে, যতই নিচ কুলে আমার জন্ম হোক না কেন, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাব, যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাব, আমি চোখ মিলে পৃথিবীর আলো দেখবো না গুরুদেব, দেখবো না। আমি যতক্ষণ না আপনার স্পর্শ পাব, আমি পৃথিবীর আলো দেখবো না গুরুদেব। আমি জন্ম নেব, ভূমিষ্ঠ হব, কিন্তু নয়ন মেলার পর আমি আপনাকে ছাড়া অন্য কাউকে দেখবো না গুরুদেব। আর যতক্ষণ না আপনি আমার কাছে যাবেন, আমি ততদিন নয়ন মিলবো না গুরুদেব, নয়ন মিলবো না। আর গুরুদেব আপনি তো পরজন্মে আমাকে চিনতে পারবেন না, আপনি যাতে চিনতে পারেন সেই চিহ্নটা আমি আজ আপনাকে দেখিয়ে দিয়ে যাব গুরুদেব। এই যে আপনি আমাকে এই যে আঘাত করেছেন, এই যে পাদুকা দিয়ে আপনি আমাকে আঘাত করেছেন, এটা আমার কাছে আঘাত নয় গুরুদেব, এটা আমার কাছে আশীর্বাদ। আমি আবার যেখানে জন্ম নেব, এই চিহ্ন আমার পৃষ্ঠদেশে আপনি দেখতে পাবেন গুরুদেব। এই চিহ্নটা আপনি আমার পৃষ্ঠদেশে দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি গুরুদেব, আর যাওয়ার সময় বলে যাই, আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই, দেখি তব মুখখানি, আমি দেখি তব মুখখানি। গুরুদেব আমি যেখানেই যাই না কেন, যত দূরেই যাই না কেন, আপনি সারাক্ষণ আমার অন্তর মন্দিরে আপনি বিরাজ করবেন গুরুদেব, আপনি বিরাজ করবেন, আপনি বিরাজ করবেন। আমি যেথায়
যেখানে ভ্রমিয়া বেড়ায় দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়ায় দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি তুমি দাঁড়ায় রয়েছ আমার হৃদয়ে তোমারই শুধু জানি আমি দেখি তব মুখখানি আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি চিরতরে আমি চলিয়া যাইব তব জয়গান শুধুই গাইব চিরতরে আমি চলিয়া যাইব তব জয়গান শুধুই গাইব হৃদয় মাঝারে রাখিব ধরিয়া তোমার চরণ খানি আমি দেখি তব মুখখানি আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি আমি যেথায় যেখানে ভ্রমিয়া বেড়াই দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি আমি দেখি তব মুখখানি নিতাই গৌর হরি বল। চলে গেলেন প্রেমানন্দ, চলে গেলেন বাবা, আর চিন্তা করলেন যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয় সে দেহ রাখার থেকে না রাখাই ভালো। তাই প্রেমানন্দ কি করেছে বাবা, গুরুকে স্মরণ করতে করতে গুরুর নামটি কাঁটা দিয়ে হৃদয় মন্দিরে লিখে কাঁটা দিয়ে গুরুর নামটি লিখেছেন। আর লিখে কি করেছেন, গুরু 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ দিল। গুরু গুরু নিতাই গৌর হরি হরি বল। গুরু বলে গঙ্গাতে ঝাঁপ দিল। আজ গুরু 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ
দিল। গুরু 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 বলি গঙ্গাতে ঝাঁপ দিল। আজ গুরু চরণ হৃদে ধরি প্রাণ তেওয়া গিল। গুরু চরণ হৃদয় ধরে প্রাণ যেতে দিল। গুরু চরণ হৃদে ধরি প্রাণ তেওয়া গিল। আর গুরু চরণ হৃদয় ধরে প্রাণ যেতে দিল। সে যে জন্মের মতো চলে গেল। সে যে জন্মের মতো চলে গেল। ওই গুরু চরণে বঞ্চিত হয়ে সে যে জন্মের মতো চলে গেল। ওই গুরু চরণ নিতাই গৌর হরি বল হরি বল। হৃদয় ধরে জন্মের মতো চলে গেল। আজ গুরু 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 বলি প্রাণ তেওয়া গিল। আরে গুরু 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 বলে প্রাণ দেয়া দিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে প্রেমানন্দ প্রাণ ত্যাগ করলেন। আর পরের দিন গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী যে ঘাটে প্রেমানন্দের দেহটা পড়ে আছে বাবা, সেই ঘাটেই যাচ্ছে গুরুদেব পরের দিন স্নান করতে। আর বদনে গাইতে গাইতে যাচ্ছেন গোবিন্দের গুণগান। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরি বল হরি বল। শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে। ও মাইরা, কৃষ্ণ নাম গাইতে ভালো লাগে না আপনাদের? লাগে তো? তাহলে বারবার বলে বলে বলাতে হয় কেন? নিজে থেকে ইচ্ছা না? এই দেখুন অনেকে নিজে থেকে দিচ্ছে, আবার আপনারা দেখুন চুপচাপ বসে আছেন। হ্যাঁ, আবার অনেকে মনে করছে এখন থেকে কি হরিনাম করব, আগে বুড়ো হই। হরিনাম কি এখন বলার টাইম নাকি? ওসব বয়স্ক মানুষদের কাজ। হ্যাঁ, ইয়ং জেনারেশন কি এসব করে নাকি? এখন তো সব মোবাইলে মাথা ঢুকেছে গো। ও মা, ওই মোবাইলে কি মার 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 কিরকম যে একটা করে একটা ফ্রি ফায়ার। কি ফ্রি ফায়ার সেটা আবার কি রে ভাই? শুধু গুলি মারে। হরি বল। আর মোবাইলে যে মাথা নত করেছে তার মাথাটা সারা জীবনের জন্য ওই রকমই হয়ে যাবে। যে বৈষ্ণব চরণে মাথা নত করে না, ভক্ত চরণে মাথা নত করে না, সেই মাথার কি মূল্য আছে গো? হ্যাঁ, বলে মোবাইলের যুগ, মোবাইল অবশ্যই কাছে থাকবে, তবে মোবাইলটা ভালো কাজে লাগিও। মোবাইলটা খারাপ কাজে লাগিয়ে নিজের জীবনটা নষ্ট করে দিও না। পড়াশোনাও করছো না, বাবা মায়ের কথাও শুনছো না, ওই মোবাইলে মাথা ঢুকিয়েছে তো সব গেছে। আর তুই তুই চুপ করে বস এখানে, চোরের মায়ের বড় গলা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুনুন, অনেক কান্নাকাটি হয়েছে, একটু হাসুন এবার। হ্যাঁ, অনেক কেঁদেছো, সবসময় কান্নাকাটি ভালো লাগে না, একটু
হাসবেন তো নাকি? বলে এই দামোদর ব্রত শুরু হয়েছে, শুধু কাঁদাচ্ছে সুচিত্রা তখন থেকে। একটু হাসার গান গাও তো, একটু হাসতে চাই। ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অনেকে মনে করে এখন থেকে কি হরিনাম করবো, আগে বুড়ো হই। জানেন ভক্তমণ্ডলী, একজন 80 বছরের বৃদ্ধা বুড়িমা জীবনে বাসে চাপে নাই। জীবনের প্রথম পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে বুড়িমা বাসে উঠেছে। এইবার বাসে উঠে দেখে সমস্ত সিটে প্যাসেঞ্জার বসে আছে। বুড়িমা চিন্তা করে, আহারে হরি বল, জীবনের প্রথম বাসে চাপলাম, হরি বল, বসার সিট পাচ্ছি না, কোথায় বসবো, কোথায় বসবো। হঠাৎ দেখে ড্রাইভার নেমে গেছে চা খেতে। বুড়িমা চিন্তা করে, যাক ঠাকুরের চোখ আছে গো, হরি বল, এতক্ষণ পর একটা সিট পাওয়া গেছে, আর ছাড়াছাড়ি নাই। এই বলে বুড়িমা কি করেছে, পাছে অন্য কেউ বসে পড়ে অমনি টপ করে গিয়ে বসে পড়েছে। এইবার বসে খুব মেজাজে বসেছে। ড্রাইভারের সিট মানে ক্যাপাসিটি একটু আলাদা থাকবে। ও বুড়িমা এমন ক্যাপাসিটি দেখাচ্ছে যেন বাবার সিট। আসল থেকে পান খুলে মুখে পান দিয়ে পানসি বসছে। কিছু সময় পর ড্রাইভার এসে দেখে সিট লেডিজ হয়ে গেছে। মাসিমা, ও মাসিমা, টাওয়ার ধরে নাই, ডাকি এখানে, ঘুরে তাকাই ওই দিকে। টেরা টেরা। বাবা আমাকে বলছো? আমাকে না, আমার ঠাকুমাকে বলছি। হ্যাঁ বলো বলো বাবা বলো। বলছি মাসিমা, আপনি ওখানে বসেছেন কেন? বলছি বাবা খালি ছিল, বসে পড়েছি। মাসিমা, ওটা আমার সিট, আমি ড্রাইভার, আচ্ছা আমি ওখানে বসে গাড়ি চালাই। আর আমি গাড়ি না চালালে তো গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, তো উঠে বসো। বলছি বাবা তোমার নাম লেখা আছে? সর্বনাশ। বলি বাবা, ওটা আমার সিট, আমি ড্রাইভার। ও মাসিমা, আমি ওখানে বসে গাড়ি চালাই, আর আমি গাড়ি না চালালে গাড়ি চলবে না, তুমিও যেতে পারবে না, কেউ পারবে না। তা মাসিমা উঠে বসুন। বলছি বসে পড়ো, এখন পড়েছি, আজকে আর উঠবো না। মাসিমা উঠুন। না বসে পড়েছি বাবা। বাবা ম্যানেজ করে নাও, বিরক্ত করো না। উঠবো না আজকে, ম্যানেজ করে নাও, বিরক্ত করো না। বুড়ি বলে, আচ্ছা বাবা বিরক্ত করছিস কেন বলতো? বয়স্ক মানুষ, আজকের দিনটা বসেই যখন পড়েছি, আজকের দিনটা বাবা একটু অন্য সিটে বসে চালিয়ে এলে না। আজকের দিনটা অন্য সিটে বসে চালিয়ে নে। ও বুড়িমা জানে না বাসে অনেক সিট থাকতে পারে, কিন্তু ড্রাইভারের সিট ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, তদনুরূপ আমাদের জীবনে অনেক সময় থাকতে পারে, কিন্তু আজকের দিন ছাড়া হরি ভজন আর হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি গো, আজকের দিন ছাড়া আর হরিনাম শুনবার সুযোগ পাবেন? কালকে তো অন্য একজন আসবে নাকি? ওই যে ওখানে আছে, দেখেন। আর কি আপনারা আসবেন কালকে? ঠাকুমা আসবেন? তাহলে তাহলে আজকের দিন ছাড়া আর হবে না। কমিটি দাদারা যখন সুযোগ করে দিয়েছে, আজকে যখন আমরা মিলিত হতে পেরেছি, আজ আমরা সবাই মিলে একসঙ্গে হরিনাম গাইব। দেখি সবাই হাত তুলুন। সবাই তুলেছেন তো? অ্যান্টেনাগুলো সব সোজা করুন, বেঁকে যাচ্ছে শুধু। সোজা করুন, যত সোজা হবে চলার পথ তত সুবিধা, সোজা হবে, নইলে সব বেঁকে যাবে। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জন মাত্র দুদিন কা। সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। কৃষ্ণ নাম বলো ভাই,
জনম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম চলে যায় এ জনম দুদিন কার। সবাই মিলে দুটি বাহু তুলে হরি হরি বল। আচ্ছা আপনার মাথা ঠিক আছে তো? আচ্ছা আপনি যে বললেন এ জন্ম দুদিনের, আচ্ছা এটা কি মেনে নেওয়া যায় মায়েরা? আমরা কত বছর বেঁচে আছি আর উনি কীর্তন গাইতে এসে বলছেন এ জন্ম মাত্র দুদিনের, এটা কি মানা যায়? বলে হ্যাঁ গো হ্যাঁ, এ জন্ম মাত্র দুদিনের, এসেছি একদিনে যাব একদিন, আসার পালা শেষ বাবা, এবার আমাদের যাবার পালা। কে কিভাবে যাব? ছেলে বৌমার কাছে আদর খেতে খেতে যাব, নাকি ছেলে বৌমার কাছে লাথি খেতে খেতে যাব, নাকি অ্যাক্সিডেন্টে যাব, নাকি সর্প আঘাতে যাব, নাকি বাজ পড়ে যাব, নাকি স্ট্রোক হয়ে যাব, নাকি ঘুমের ঘরে চলে যাব? কে কিভাবে যাব? কোন যাওয়াটা ভালো? আসার সময় তো এসেছো ভালো, যাবার বেলায় যাতে ভালোভাবে যেতে পারো। যাবার পথটা পরিষ্কার করো এখন থেকে। আর পরিষ্কার করতে গেলে প্রত্যেকদিন কি করতে হবে মা? কৃষ্ণ নাম বলো ভাই জনম বৃথা যায় এ জনম দুদিন কার। কৃষ্ণ নামে বলো ভাই জনম বৃথা যায় এই জনম দুদিন কার। নামে বলো ভাই জনম চলে যায় এ জনম দুদিন কার। অনেকে বলে সুচিত্রা, বলি যারা হরি নাম করে তারা কি মরে না? আবার হাসে। কি বলে না, অনেকে বলে না, বলে যারা হরি নাম করে তারা কি মরে না? আমি বলি হ্যাঁ মরে। যারা বাবা হরি নাম করে তাদেরও মৃত্যু হবে, আর যারা জীবনে হরিনাম করেনি, অসৎসঙ্গ করে বেরিয়েছে, তাদেরও মৃত্যু হবে বাবা। তবে মৃত্যুর মধ্যে পার্থক্য কি জানো বাবা? এই যে বেড়াল যখন ইঁদুরকে ধরে, কি করে ধরে? মুখে ধরে না? বেড়াল যখন ইঁদুরকে ধরে মুখে ধরে তো। আবার বেড়াল যখন তার বাচ্চাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কিসে করে নিয়ে যায়? মুখে করে নিয়ে যায়। তাহলে বেড়াল বাচ্চাকে ধরলো, বাচ্চার আরাম হলো, আবার বেড়াল ওই মুখ দিয়ে ইঁদুরকে ধরলো, ইঁদুরের প্রাণ গেল। দুজনকেই তো ধরেছে, তাহলে একজন আরাম পেয়েছে, একজন কষ্ট পেয়েছে, প্রাণ চলে গেছে। তদনুরূপ ভগবান ভক্তকেও নিয়ে যাবে, অভক্তকেও নিয়ে যাবে। ভক্তেরও মৃত্যু হবে, অভক্তেরও মৃত্যু হবে। তবে মৃত্যুর পার্থক্য থাকবে মাগো। হ্যাঁ, যখন অভক্তের মৃত্যু হবে তখন যমরাজ এসে নিয়ে যাবে, আর যখন ভক্তের মৃত্যু হবে তখন বৈকুণ্ঠ থেকে বিষ্ণু দুধ এসে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। দেখবেন অনেকের মৃত্যুতে মৃত্যু হয়েছে, একজন মারা গেছে, কি মদের বোতলের কাড়াকাড়ি, মারা গেছে, সেই শোকটুকু নেই তাদের। তাদের যেন কি একটা আনন্দের ব্যাপার একটা হয়েছে। ওই বুড়ি মরেছে, পরের বছর বুড়ো মরবে, আসছে বছর আবার হবে। হ্যাঁ, এখন হচ্ছে মায়েরা। তাই
শ্মশানে দাহ করতে যাচ্ছে সেটুকু চৈতন্য নেই যে একদিন আমাকে ওই শ্মশানে যেতে হবে, তা না করে একজন মারা গেছে আর এরা শুধু মদের নিয়ে টানাটানি আনন্দ করছে। তো ভক্তমণ্ডলী মায়েরা, আবার কোন একজনের মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে শোকাচ্ছন্ন, কত চন্দন কাঠ, হ্যাঁ, কত ফুলের কাড়ি, কত রকম ভাবে তাকে দাহ করছে। তাহলে এখানেই বোঝা যায় কে নরকে যাচ্ছে কে স্বর্গে যাচ্ছে, তার ওই শ্মশান ঘাটেই বোঝা যাবে, যাবে কি না? তাই তোমরাও যদি ভালোভাবে যেতে চাও তাহলে কি করবে? কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জনম দুদিন কার। এ জীবন কা কাগজ কা টুকরো, ওহো, ওহো, ওহো। ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो, ए जीवन का कागज का टुकड़ो। কত কাগজের ছড়াছড়ি, যেই ঝড় আসবে একদিক থেকে সব উড়িয়ে নিয়ে চলে যাবে। আমাদের জীবনটা কাগজের টুকরের সঙ্গে তুলনা করেছে মা। এখনই আছি, দা গেলেই চলে যেতে হবে। যে দেহ নিয়ে এত গর্ব করি, অহংকার করি, আমার বাড়ি আমার গাড়ি, সব পড়ে থাকবে, দেহ থাকবে, কিন্তু এমন একটা বস্তু বাবা ভেতর থেকে চলে যাবে, চোখ থাকবে কিন্তু দেখতে পাবেন না, মুখ থাকবে কথা বলতে পারবেন না, হাত থাকবে নড়বে না, পা থাকবে চলতে পারবেন না। কি এমন বস্তু চলে যাবে, আপনার সব কিছু পড়ে রবে কিন্তু আপনাকে আর কেউ আদর করবে না। তাই বললেন, এ জীবন কা কাগজ কা টুকরো, জীবন কা কাগজ কা টুকরা, এ জীবন কা কাগজ কা টুকরো, ए जीवन का कागज का टुकड़ो, হাওয়া লাগা সেই উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিন কার। কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়, এই জনম দুদিন কার। बोलो भाई, जन्म चले जाए, ए जन्म दुदिन का। আমি কথা দিচ্ছি মায়েরা, আর 15 মিনিট গাইবো, আর 15 মিনিট, আপনাদের আর কষ্ট দেবো না। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, মুখগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। এখনো 2 ঘন্টা গাইবো। আপনার চরণে দণ্ডবোধ, এরকম শ্রোতাই তো লাগবে গো। দেখি চলুন, হাত তুলুন সবাই। বলে সুচিত্রা, বারবার হাত তুলে হাত ব্যথা করে দিচ্ছ যে, হ্যাঁ? বলে কেন তুলতে বলছি জানো? যাতে তোমাদের ভেতরে অলস আর নিদ্রা প্রবেশ করতে না পারে। এই অলস নিদ্রা ঢুকে গেলেই ব্যাস সব শেষ। হ্যাঁ, অলস আর নিদ্রা যদি একবার আপনাদের মধ্যে ঢুকে যায় তাহলে আর হরিকথা শোনা হবে না। তাই অলস নিদ্রাকে বারবার তাড়াতে গেলে ঘন ঘন হরিনাম গাইতে হবে, উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করতে হবে। দেখি হাত তুলুন সবাই মিলে, চিৎকার করে বলুন, চিৎকার করে বলুন। কি বলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম